আজ আপনাদের একটা কথা বলবো, সে হচ্ছে ওয়াচ টাইম নিয়ে। এক আপু অনেক কথা বলেছে, তো আপুর ভিডিওটা দেখে ভাবলাম যে আমিও একটা ভিডিও বানাই, তো তারও একটু উপকার হয়ে যাবে, আমারও হবে। এবং আপনারা ভিডিওটা পুরো দেখবেন যে কি বিষয়ে কথা বললাম, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা কোনো স্কিপ করবেন না, আর যদি ভালো না লাগে তাহলে দেখার প্রয়োজন নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো ভাবলাম আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে নিয়ে চলে আসলাম, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আজ আপনাদের মাঝে রান্না করব আর আপনাদের ব্যাপারে কিছু কথা বলবো, এক আপুর ব্যাপারে। সো তাহলে ভিডিওটা দেখতে হবে। আজকে আমি রান্না করছি হলো মুরগির গোশত ভেজে আর আলু ভেজে রান্না করব। তো এই তরকারিটা খুবই মজা লাগে, রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই খুবই মজা লাগে। আর আপুর ব্যাপারে আজকে কিছু কথা বলবো। এক আপুর ভিডিও যেহেতু আমি দেখেছিলাম, তো এই আপুর ভিডিওতে মনে করেন যে অনেক লাইক আসে, পরিমাণ প্রায় আপনার লাইক আসে 30 থেকে 35টা লাইক আসে বা 40টা লাইকও আসে এবং কমেন্টও আসে এরকম, কিন্তু তার ভিউ আসে না, ভিউ হয় না। কিন্তু তার ওয়াচ টাইম বাড়বে কী করে? যদি তার ভিউ না আসে তাহলে ওয়াচ টাইম কীভাবে বাড়বে? আসলে যারা ওনাকে লাইক কমেন্ট করে তারা শুধুমাত্র লাইক করে কমেন্ট করে চলে যায়, আইডির থেকে বের হয়ে, তার ভিডিওটা দেখে না। তো ভিডিওটা দেখবে কি করে? আপনি যদি ঠিক মতো এডিট না করেন, যদি ভিডিওটা যদি সুন্দর না হয় তাহলে তো অনেকে ভিডিওটা দেখবে না। তো আপনাকে আগে সুন্দর করে এডিট করা শিখতে হবে, সুন্দর করে ভিডিও করা জানতে হবে যে কীরকম ভিডিও করলে ভিডিওটা ভাইরাল হতে পারে। আপনার দেখবেন যে আপনার কোন টপিকের ভিডিওতে আপনার বেশি ভিউ এসেছে, কোন ধরনের ভিডিওতে, তো ওই ধরনের ভিডিওটা বানানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ভিউ আসবে। আর আপনাদেরকে একটা কথা বলবো, যারা এরকম লাইক করেন কমেন্ট করেন কিন্তু অথচ ভিডিও দেখেন না, না দেখিয়ে বের হয়ে যান, আসলে তাদেরকে বলছি তাদেরকেও কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। যদি এরকম আপনারা করেন, ভিডিও দেখার প্রয়োজন নেই। আপনারা ভালো না লাগলে ভিডিওটা দেখবেন না, কিন্তু কমেন্ট করে আপনাকে আরেকজনকে দেখাবেন যে না আমি কমেন্ট করেছি, লাইক করেছি, আমি ভিডিওটা পুরো দেখেছি, সে মনে করবে। আসলে আপনি যদি একজন থেকে সাপোর্ট চান তাহলে আরেকজনকে সাপোর্ট করতে হবে, তার পুরো ভিডিওটা দেখতে হবে। আর আপনারা না দেখে কি করেন, একটা লাইক কমেন্ট করে বের হয়ে যান, সে ভাববে তার ভিডিওটা দেখেছে। আসলে এরকমটা আপুর ভিডিওতে হয়। তো ওই আপুটার জন্যই আমি বলতেছি, যেরকম আমাদের ভিডিওতেও হয়, অনেকে কমেন্ট করে লাইক করে চলে যায়। আসলে আপনারা এরকমটা করবেন না, কারণ এরকমটা করলে আপনি কি আরেকজনের থেকে সাপোর্ট পাবেন? সে তো ভাবতেছে যে আপনাকে এতগুলি কমেন্ট আসে, এতগুলি লাইক আসে, অথচ আমার ভিডিওতে ভিউ আসে না, ভিডিও ওয়াচ টাইমও বাড়ছে না। তো এর মাঝে আরেকটা কথা বলে দিই, তো আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুকের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউবে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আপনাদেরকে বলছি আমি যে এরকম করার প্রয়োজন নেই। আপনারা ভিডিও না ভালো লাগলে ভিডিওটা স্কিপ করে বা ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন, কিন্তু এসব করার কোনো প্রয়োজন নাই, নাহলে দেখতে হবে না। আর যদি আপনার সাপোর্ট করার ইচ্ছা থাকে তাহলে তার ভিডিওটা ফুল ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন, লাইক করবেন, তারপরে ওনাকে জানাবেন যে আপু আমি আপনার পুরো ভিডিওটা দেখেছি, লাইক কমেন্ট করেছি, তো আমাকেও আপনি সাপোর্ট করেন। তো এইটা এরকম একটা কমেন্ট করে আসবেন, তো তাহলে সে ভাবলো যে তার ভিডিওটা, সে পুরো ভিডিওটা দেখেছে। আর পুরো ভিডিও না দেখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে হয়তো সুন্দর হয়েছে, অসাধারণ, এইসব কমেন্ট করেন। আসলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি ধরনের ভিডিও বানালো, কি ধরনের কথা বললো, সেটা তো আপনারা শোনেন না।
তো এইরকম করবেন না। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি ধরনের ভিডিও বানালো, কি ধরনের কথাগুলি বলল, সেগুলি আপনারা বুঝতে পারবেন আর সুন্দর করে কমেন্টও করতে পারবেন। আর সেও বুঝতে পারলো যে আপনার ভিডিওটা অন্য কেউ দেখতে পারলো বা আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পারলো। তো আজকের মতো এতটুকুই, কারণ অন্য সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।